ছোটোবেলায় কিন্তু আমাদের সবারই অনেক স্বপ্ন থাকে, সেগুলো অনেকে আবার ডায়েরির পাতায় নোটবন্দিও করে রাখে। কিন্তু বড় হতে হতে আমরা কিন্তু বদলে যাই না? আমাদের চিন্তাধারা, আমাদের ইচ্ছা সব কেমন যেন বদলে যায়। তো বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে। আর আজকের গল্পের সাথে হয়তো অনেকের জীবনের অনেক মিলও থাকবে। তো তোমাদের কিন্তু ভিডিওটির শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। দেখো, এই প্রচণ্ড গরমে আমাদের গাছ থেকে কত আম পড়ে যাচ্ছে। আমি তো গ্রামে বড় হয়েছি, আর আমার বাপের বাড়িতে উঠোনের সামনে ছিল অনেক বড় বড় দুটো আম গাছ। আর যখন ঝড় হতো, ঝড় থামলেই আমরা ছুটে যেতাম আম কুড়োতে। যদি রাতে ঝড় হতো তাহলে হেরিকেন বা টর্চ নিয়ে চলে যেতাম আম কুড়াতে। কুড়ানোটাই না যা আনন্দ, খাওয়া কিন্তু খুব একটা হতো না। আর গ্রামের দিকে সবার বাড়িতেই কম বেশি আম, কাঁঠাল বা অন্য সব ফলের গাছ থাকে। আর যাদের থাকতো না তাদের কিছুটা দেওয়া হতো। আর অনেকটাই মা আম তেল, আচার বানাতো। আবার অনেকটা আম নষ্ট হয়ে যেত। আর আজ দেখো, আমাদের এই আম গাছ দুটোতে এবছর প্রথম ফল ধরেছে। আর যেটুকু আম ধরেছিল তার মধ্যে ঝড়ে কিছুটা তো পড়ে গেছে। আর এখন দেখো, এই প্রচণ্ড তাপে কত আম পড়ে যাচ্ছে। তো কি আর করব, চলো এই আম দিয়ে আজকে আমি চাটনি তৈরি করব। তো সকালে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আসলে কি বলো তো, আমার বরকে যেহেতু 6:30টার মধ্যে অফিস বেরোতে হয়, সেজন্য ঘুম থেকে উঠেই রান্নাটা আমাকে আগে করে নিতে হয়। ও বেরিয়ে গেলে তারপরে আমি বাকি কাজগুলো করি। আর এই যে দেখো, সকালে রান্না করেছি, পুঁইশাক মিটুলি করেছি আলু দিয়ে, বাঁধাকপির ঘন্ট, আর এই যে রুই মাছের ঝাল করেছি। তো বরকে তো টিফিন দিয়ে দিয়েছি, ও তো অফিসে বেরিয়ে গেছে। আর নিচে এসে দেখি কত আম পড়ে আছে। তো নিচের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি উপরে চলে যাচ্ছি। গতকালকে কিছুটা আম কুড়িয়ে রেখেছিলাম, আর আজকে এই আমগুলো পেলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমগুলো দিয়ে আজকে চাটনি তৈরি করে নিই। আমগুলো কিন্তু বেশ টক, সেই জন্য আমি 5-7 মিনিট গরম জলে ভাপ দিয়ে ফেলে দিয়ে নেব। তো ভিডিওর শুরুতে যেটা বলছিলাম আর কি, আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের চিন্তাধারাগুলো কেমন যেন বদলে যায়। আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা সব কেমন যেন বদলে যায়। নিজের ইচ্ছাগুলোকে যেন বলি পরে করব। নিজের ক্লান্তিটাকেও যেন বলি আর একটু সহ্য কর না। এমনকি নিজের মন খারাপটাকেও কাউকে বলতে চাই না। মনে হয় অন্যকে বলেই বা কী হবে। প্রতিটা হাসি মুখের আড়ালে কতটা দুঃখ লুকানো থাকে সেটা একমাত্র কিন্তু সেই জানে। কারণ দেখবে, যখনই তুমি অন্য কাউকে দুঃখ দেখাতে যাবে বা দুঃখের কথা শেয়ার করতে যাবে, তখনই মানুষ সান্ত্বনা না দিয়ে, তোমাকে বোঝার চেষ্টা না করে বিচার করতে বসে যাবে। তাই কিন্তু আমরা একা কাঁদি আর সবার সামনে হাসি মুখে থাকি। সবাইকে আমরা এটা বোঝানোর চেষ্টা করি আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমার চাটনিটা প্রায় হয়েই এসছে। এই যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়েই নামিয়ে দেব। তো ভিডিওটা আমি বেশ কিছুদিন আগেই করেছিলাম। আসলে শরীরটা এতটাই খারাপ ছিল যে ভিডিওটা ভয়েস দিয়ে তোমাদের সামনে রেডি করে আপলোড করব, সেটা আর হয়েই উঠছিল না। তো আমের চাটনিটা হয়ে গেছে। আর তোমরা কে কে এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমের চাটনি করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। গতকালকে গেছিলাম বোনের বাড়িতে, বোনের ছেলের জন্মদিন ছিল। তো জন্মদিনের কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করলাম। আর আমরা এসে দেখি রান্নাবান্না চলছে। বোন আর পাশের বাড়ির এক দিদিভাই মিলে রান্না করছে।
আর রান্নার গন্ধে সারা বাড়ি মম করছে। আর এত গরমের ভেতরে বোনের মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে। আসলে কি বলতো, ঘরোয়াভাবে আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠান করতে গেলে না, মানে নিজে হাতে যে সামলায় তার ভীষণই কষ্ট হয়ে যায়। তো আমরা সবাই মিলে হাতে হাতে বাকি কাজগুলো করেছি। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়। কি করছো তোমরা? আমি তোমাদের একটু ভিডিও করতে এসেছি। ওর আজকে জন্মদিন। তো দেখো, ও আর ওর পেয়ারি দিদি ভাই দুজনে মিলে দেখো কত সুন্দর ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছে। আর এদিকে দেখো রান্না কমপ্লিট প্রায়। তো চলো একটু দেখে নিই কী কী রান্না করেছে। মাটন করেছে, মাছ করেছে, ডাল করেছে, স্যালাডটাও কাটা হয়ে গেছে, আবার 5 রকমের ভাজা, পায়েসটাও রেডি হয়ে গেছে, তারপরে আছে চাটনি, পাঁপড়টা বাকি ছিল, পাঁপড়টাও হয়ে গেছে। এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। বোনের বাড়ি যেহেতু একটু গ্রাম্য পরিবেশে, তাই ওর বাড়ির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একদিকে আছে সবুজ ধানের ক্ষেত, আর অন্যদিকে আছে নানা রকম সবজির চাষ, আর সেই সাথে খোলা হাওয়া, পাখির ডাক। আর এই রকম সুন্দর পরিবেশের মধ্যে পরিবারের সবাই একসাথে হওয়ার আনন্দটাই আলাদা। আর দেখো, গরমে হাঁসফাঁস করতে করতে একটু স্বস্তির আশ্বাস পাওয়া গেল। আকাশে দেখো ঘন কালো মেঘ, আর সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। আর ভ্যাপসা গরম থেকে একটু শান্তি পাওয়া গেল। আর এদিকে দেখো ছোট্ট বাবু সবার আশীর্বাদ নিচ্ছে। জন্মদিন মানে কিন্তু শুধু কেক কাটা নয়, জন্মদিন মানে পরিবারের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, আর নতুন করে সুন্দর জীবনের শুরু। আজ আমাদের এই ছোট্ট বাবুর জন্য এটাই প্রার্থনা, ও অনেক বড় মানুষ হোক, আর ওর স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে, আর ওর মুখের এই সুন্দর হাসিটা যেন সবসময় একই থাকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা।